সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 ফেব্রুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো 32 বছরের সম্পর্কে ইতি, কংগ্রেস ছাড়লেন ভূপেন বরা, বিরোধীদের টানা বিক্ষোভেও থামল না রাজ্যপালের ভাষণ, গৌরবের পাকিস্তান সফরের কিছু ভিডিও আমার হাতে রয়েছে দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, কংগ্রেসে ধাক্কা বিধায়ক আব্দুর রশিদ অখিলের দলে, ভূপেন ধর্মপ্রাণ ব্যক্তি, বিজেপিতে এলে তাকে বিধায়ক বানাবো হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অগপ বিজেপি জোট সরকার গঠন করবে আবুল ফজল, কাটিগড়ায় মানুষ ছোট লোক নয়া বিতর্কে যুব কং সভাপতি, উত্তর করিমগঞ্জ প্রার্থী নির্বাচন নিয়ে মত পার্থক্য স্পষ্ট কংগ্রেস, বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্রীভূমিতে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। 32 বছরের সম্পর্কের ইতি, কংগ্রেস ছাড়লেন ভূপেন বরা। কংগ্রেস দলের সঙ্গে 32 বছরের সম্পর্কের ইতি টেনে সোমবার সরাসরি ইস্তফা দিলেন প্রাক্তন প্রদেশ সভাপতি ও বর্ষিয়ান নেতা ভূপেন বরা। তিনি বলেছেন দলে তাকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না এবং আত্মসম্মানের খাতিরেই এই সিদ্ধান্ত। নাম মুখে না নিলেও বারবার গৌরব গগৈর দিকে তার অভিযোগের ইঙ্গিত গেছে। ভূপেনকে বুঝাতে ছুটো আসতে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের দিনভর রাজনৈতিক নাটকীয়তার পর সিদ্ধান্ত পুনর্নির্বাচনের জন্য একদিন সময় চান তিনি। সোমবার সকাল প্রায় 8টা নাগাদ সাংবাদিকদের সামনে বরা জানান তিনি কংগ্রেসের সঙ্গে তার 32 বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি বলেন, আত্মসম্মান রক্ষার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি দীর্ঘদিন দলে একজন সক্রিয় ও নিষ্ঠবান কর্মী ছিলাম, কিন্তু সাম্প্রতিক কিছু পরিস্থিতি আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, দলের সাংগঠনিক অচলাবস্থা ও অভ্যন্তরীণ সমন্বয়ের অভাবের অভিযোগে তুলেন। তার কথায় দল গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় সময়মতা এবং দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছে না। দল এখন এমন অবস্থায় যে কোনো সভায় কে যাবে আর কে যাবে না এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বিরোধীদের টানা বিক্ষোভেও থামল না রাজ্যপালের ভাষণ। বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণ বিরোধীদের বাধা রীতিমতো প্রথায়ত পরিণত হয়েছে। সোমবার বিধানসভা বাজেট ভোট অন অ্যাকাউন্ট অধিবেশনে প্রথম দিন সেই প্রথা মেনে একজোট হয়ে বিরোধীদের বিক্ষোভ দেখালেও রাজ্যপালের লক্ষ্মণ প্রসাদ আচার্য কিন্তু ভাষণে থামেননি। কখনো স্পিকার ওয়েল গিয়ে আবার কখনো মেজতে বসে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধীদের বিধানসভার পরিবেশ উত্তপ্ত করে তুললেও টানা 40 মিনিট ভাষণ দিয়ে অনড় মনোভাব দেখিয়েছেন রাজ্যপাল, যা সবাইকে অবাক করে দিয়েছে। এদিন রাজ্যপালের ভাষণ শুরু হয় বাজেট ভোট অন অ্যাকাউন্ট অধিবেশন, আর রাজ্যপালের ভাষণ বিরোধীরা বাধা দেবেন না, এ তো হতে পারে না। রাজ্যপাল ভাষণ সরকারের প্রশংসা করতেই মধ্যেই বিরোধীদের দলনেতা দেবব্রত শইকীয়া বিভিন্ন ইস্যু উত্থাপন করে বাধা দেওয়ার চেষ্টা করেন। কংগ্রেসের ধাক্কা বিধায়ক আব্দুর রশিদ অখিলের দলে। 2026 সালের অসমে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে একের পর এক বেরিয়ে যাওয়ার মাধ্যমে পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মণ্ডল সোমবার কংগ্রেসের আইন প্রণেতা পদ ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে রাইজোর দলে যোগ দিলে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অগপ বিজেপি জোট সরকার গঠন করবে আবুল ফজল। বিধানসভা নির্বাচন ফের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই অগপ বিজেপি জোট সরকার গঠন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অসম গণপরিষদ অগপ হাইলাকান্দি জেলা সভাপতি আবুল ফজল বড়ভূঁইয়া। সোমবার বিংশায় আয়োজিত দলের এক সভায় তিনি জোর গলায় এ দাবি করেন। তিনি বলেন, হাইলাকান্দির ইউডিএফ দলের 3 বিধায়ক বর্তমান অগপ দলে যোগদানের জন্য দৌড়ঝাঁপ করেছেন। অভিযোগ করে তিনি বলেন, বিধায়ক হয়ে তারা নিজেদের আখের গুছিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কাটিগড়ায় মানুষ ছোট লোক নয়া বিতর্কের যুব কং সভাপতি, অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে ক্ষমা চাইলেন জেলা কংগ্রেস নেতৃত্ব ফরিদা পারভিন লস্কর। বললেন, এমন শব্দ ব্যবহৃত হওয়া দুঃখিত আমি, কিন্তু এরপরও বিতর্ক পিছু ছাড়ছে না। ফরিদার অনেক বিষয়টি ইতি টানতে চাইলেও কংগ্রেসের এক বড় অংশ তাকে কাটিগড়ার দায়িত্ব থেকে অব্যাহতির দাবি তুলেছেন।
তাদের অভিযোগ ফরিদা নিরপেক্ষ না থেকে পাপন দেবের দিকে পুরোপুরি ঝুঁকে গেছেন, যা দলের পক্ষে মোটেও স্বাস্থ্যকর নয়। এদিকে ফরিদার ভিডিওতে কমেন্ট করে নতুন বিতর্কের সূচনা করেছেন জেলা যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ। অভিযোগ, রঞ্জিত বাবু কাটিগড়ার মানুষকে ছোট লোক আখ্যা দিয়েছেন। কংগ্রেস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কাটিগড়ায়। কিছু কংগ্রেস দলটাকে দাঁড় করানোর তদবির করেছেন। গত 5 বছরে এখন দলীয় বিধায়ক থাকলেও তিনি ছিলেন দল থেকে বহু দূরে। বিধায়ক খলিলুদ্দিন মজুমদার তার আগের দল এআইডিএফের কিছু কর্মী এবং নিজের পছন্দের জন কয়েক কংগ্রেস নিয়ে ব্যস্ত ছিলেন। কালান কিংবা কাটিগড়া ব্লক কংগ্রেসের সঙ্গে তার কার্যত কোনো সম্পর্ক ছিল না। এই কথাগুলো স্বয়ং কংগ্রেসীর বারবার বলেছেন। ফলে আস্ত কাটিগড়ায় কংগ্রেসের কোনো কমিটি ছিল না। বেশিরভাগ মণ্ডল বা বুথ কমিটির তো অস্তিত্বই ছিল না। কিন্তু 26-এর ভোটকে সামনে রেখে যখন টিকিট প্রত্যাশীরা মাঠে নামেন, তারাই সংগঠন সাজানোর কাজে হাত দেন। এক্ষেত্রে পাপন দেব ও সন্দীপ দাস শানুর তৎপরতা লক্ষণীয় ছিল। ফলে হাল আমলে কাটিগড়ায় কংগ্রেসের একটি শক্তি স্থানে দাঁড়াতে সক্ষম হয়েছে। উত্তর করিমগঞ্জে প্রার্থী নির্বাচন নিয়ে মত পার্থক্য স্পষ্ট কংগ্রেস। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আগামী নির্বাচনে এই গুরুত্বপূর্ণ কেন্দ্র দখলে মরিয়া হয়ে উঠেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলীয় সূত্রে জানা গেছে, বিধাভিত্তিক সংগঠন মজবুত করা, সামাজিক সমীকরণে গুরুত্ব দেওয়া এবং উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখে ইতিমধ্যেই একাধিক রণকৌশল তৈরি করেছে তারা। গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সক্রিয় করা হচ্ছে কর্মী সমর্থকদের। অন্যদিক প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এখনও পর্যন্ত উত্তর করিমগঞ্জ কেন্দ্রে সর্বসম্মত প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। দলীয় আন্দোলনে প্রার্থী নির্বাচন নিয়ে মত পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। একাংশের মতে শুধুমাত্র সংখ্যালঘু ভোটের উপর নির্ভর না করে সংখ্যাগুরু সম্প্রদায়ের থেকে গ্রহণযোগ্য প্রার্থী দিলে জয়লাভ সহজ হতে পারে কংগ্রেসের।